মুহররম মাস অনেক ঐতিহাসিক মর্যাদাপূর্ণ সম্মানের মাস। এই ব্যাপারে ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের কাছে কিছু কথা বলার চেষ্টা করব। আজকে গত জুমায় যে কথাগুলি বলেছিলাম, কোরআনের যে আয়াত, হে ঈমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ইসলামে পরিপূর্ণ প্রবেশ পরিপূর্ণভাবে করলেই একজন মানুষ পূর্ণ মুসলমান হবে, আর না হলে একজন মানুষ মুসলমান না, সে মুমিন থাকবে। মুমিন আর মুসলমানে আসমান জমিনের মধ্যে পার্থক্য। মুমিন হইল যে ব্যক্তি বিশ্বাস করবে, এই ব্যক্তি মুমিন। আর যে ব্যক্তি বিশ্বাস করার পরে ইসলামের আদেশ এবং নিষেধের উপরে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করল, সে হইল মুসলমান। আমাদের মুমিন হওয়া তো কাম্য না, আমাদের কাম্য হইল মুসলিম হওয়া, ঈমানদার হওয়া। আর মুসলিম অর্থ হইল আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। কি আত্মসমর্পণ করা? যে আমার জীবনে যত কাজ করব আল্লাহ আপনার হুকুম, আপনার নবীর তরিকা অনুযায়ী করব। যে ব্যক্তি এই কাজ করতে পারে সে মুসলমান। কথাটা বুঝতে পারছেন? আপনি বলেন যে আমার জীবনের যত কাজ করব, যত কথা বলবো, সব হে আল্লাহ আপনার হুকুম অনুযায়ী করব। আর আপনার হুকুমটা রাসূল দেখায় গিয়েছেন যে তরিকায়, এই সুন্নত তরিকায় করো, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান। এখন পরিপূর্ণ মুসলমানের জন্য কমপক্ষে 5টা স্তর আছে। 1 নম্বরে হলো ঈমান। এমন একটা ঈমান যে ঈমানের মধ্যে কুফরি নাই, শিরিক নাই, নিফাক নাই। কুফরি মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, মুনাফিক মুক্ত ঈমান। এই তিনটা যে ঈমানের মাঝে নাই, তার ঈমান হচ্ছে পরিপূর্ণ ঈমান। 2 নম্বর হলো ইবাদত। 2 নম্বরে ইবাদত, যে ইবাদত গুলি আল্লাহ পাক করতে বলেছেন, যে ইবাদত গুলি আল্লাহ পাক করতে বলেছেন। অনেক ইবাদতের কথা আল্লাহ বলেন নাই, ওই ইবাদত গুলি রাসূল যেভাবে দেখায় দিয়েছেন সেভাবে করা। কথাটা ভালো করে বুঝেন। ইবাদত কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমটা নবী আলাইহিস সালাম দেখাইছেন, হুকুমটা কিভাবে করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, কুরবানি কিভাবে করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন না? তো ইবাদত ওইটাই যেটা আল্লাহর হুকুম, আল্লাহ পাকের আদেশ বা নিষেধ, যেটা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখায় গেছেন, ইবাদতটা সেইভাবে করা। 2 নম্বর, বুঝতে পারছেন তো? মনোযোগ দিয়ে শুনেন। 3 নম্বর, দেখেন এই গুনাহগুলি আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি মুসলিম, আর না হলে দুনিয়ার মানুষে জানবে এই বাংলাদেশে 92% মুসলমান, আল্লাহ হিসাবে আপনি মুসলমান না, রাসূলের হিসাবে আপনি মুসলমান না, আদম সময়ে আপনি মুসলমান। এই মুসলমানদের পরকালে জান্নাত পাওয়া যাবে না। এই মুসলমানদের কবরে আল্লাহ পাকের শাস্তি থেকে বাঁচা যাবে না। 3 নম্বর হলো আয় এবং ব্যয়। আয় এবং ব্যয়, এখানে 2টা জিনিস। একটা হলো আমার জীবনে কামাই করার দরকার আছে, কার নাই? সবার আছে না? কামাইটা আমি হালাল পন্থায় করলাম কিনা। আমার কামাইটা হালাল পন্থা যদি হয় তাহলে আমি মুসলিম। আর কিছু হালাল কিছু হারাম, তাহলে কিছু মুসলমান আর কিছু মুসলমান, সোজা হিসাব। বুঝছেন তো কথা?
এখন ভালো করে বুঝুন তো আপনার কামাই হালাল না হারাম। কেউ আছে বিলকুল হারামের মধ্যে আছে, কেউ আছে বিলকুল হালালের মধ্যে আছে, কেউ আছে হালাল হারাম দুইটা মিলে আছে, কেউ আছে হালাল না হারাম চিন্তা করার দরকার নাই, টাকা পয়সা পকেটে বুঝে দেবো, যা পাইছি সব জাহান্নামে ঢুকায় দেবো, পেটের ভিতর ঢুকায় দেবো। আর একটা হলো না ভাবনা চিন্তা করিয়া এটা হালাল না হারাম। যে ব্যক্তি হালাল হারামের তোয়াক্কা করবে না রুজি রোজগারের সময়, এই ব্যক্তি মুসলমান না। আপনার নাম আব্দুর রহমান থাকতে পারে, আপনার নাম আব্দুল গফফার থাকতে পারে, আব্দুল সালাম থাকতে পারে, কিন্তু আপনি মুসলমান। আরেকটা হলো ব্যয় করা। ব্যয়, আপনি যে ব্যয় করেন টাকা, ব্যয় তো সবাই করে, খরচ করে না, হালাল তরিকায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় করছেন না, ব্যয় করছেন না, যে তরিকায় করছেন আপনি সেই তরিকায় আয় করেন, আপনি সেই তরিকায় করেন, আপনি বলুন আপনি মুসলমান। আপনি বলুন সব বাদ দিয়ে দুনিয়ার পথ ধরছেন, আপনি মুসলমান না। রাসূল কি সান্দাবাজি দান্দাবাজি করে কামাই করছে? তাহলে আপনি যদি এগুলো করেন মুসলমান, আপনি পরিষ্কার জায়গা রাখেন আপনি তখন মুসলমান ছিলেন না। 3 নম্বরে কি আয় এবং ব্যয় হালাল পন্থায় বলেন। 3 নম্বরে কি আয় ব্যয় হালাল পন্থায়, আয় করা হালাল, ব্যয় করাও কি হালাল। তাই আমাদের দিন 5টা জবাবদিহি করতে হবে, এর মধ্যে আয় এবং ব্যয় দুইটা সামনে। খুব ভালো পথে আয় করছেন হালাল পন্থায়, কিন্তু ব্যয় করার সময় সিনেমা টেলিভিশন বেশি আর এগুলোতে করে রাখছে। এই জন্য আমি কোরবানির সময় একটা মাসালা বলি, এই বছর বলছি না, যার ঘরে টেলিভিশন আছে, আগে তো যে বেশি আর ছিল আছে না, এগুলো অপ্রয়োজনীয় দ্রব্য, পরিষ্কার করে বলছি, এটা প্রয়োজনীয় দ্রব্য না। যদি আপনার ঘরে কিছু না থাকে, 1,05,000 টাকা দামের টেলিভিশন থাকে, আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, ওয়াজিব না দিলে কবিরা গুনাহ। আপনি তামসা কিনতে পারেন, কোরবানির সময় কোরবানি করতে পারেন না, আপনার ঘরে কম্পিউটার আছে অপ্রয়োজনীয়, এটা প্রয়োজনীয় জন্য কিনেন নাই, এটা কোরবানি হিসাবে আপনি যাকাত দিতে হবে। কার ঘরে টেলিভিশন নাই? এখন তো টেলিভিশন না, ওয়ালের মধ্যে বিরাট বড় বড় পর্দা লাগা, দেখলে তো মনে হয় যে মাগনাই কিনছে, টাকা তো লাগে দেখি টাকা লাগছে কিনতে না, মাগনা দিয়েছে শ্বশুর বাড়ি থেকে। কথা বলেন না, সবাই কি শ্বশুর বাড়ি চলে যায়? ওই শ্বশুর তো আর ওই টেলিভিশন দেওয়ার সময় শ্বশুর মুসলমান ছিল না। পরিষ্কার কথা, আপনি দেখেন মুসলিম মেয়ে বিয়ে দিচ্ছেন, সাহাবায়ে কেরাম নিয়ে ছেলে দেওয়া হয়েছে, টেলিভিশন দিচ্ছে, যারা আপনি এটা বলতে আপনি এখানে মুসলমান না। চার নম্বর, এখানে গেলাম না, বিয়া শাদীর মধ্যে এখন তো অর্ধেক হিন্দুর বিয়া হয়, গায়ে হলো পুরাটাই হিন্দুয়ানি শাস্ত্র থেকে মুসলমানের মধ্যে প্রবেশ করছে, মুসলমানের ছেলে মেয়েরা হিন্দু হয়ে আসছে। এই জন্য আল্লাহর গজব নাযিল হয়েছে, আমি দ্বিগুণ দ্বিগুণ আসছে। আরো 20 বছর পরে দেখবেন দেশের অবস্থা কোন পর্যায়ে, কেউ শান্তির মধ্যে নাই। যেখানে আল্লাহ এবং তার রাসূলের তরিকা নাই, সেখানে প্রকৃত অর্থে কোনো শান্তি নাই। একজনে একটা গল্প বলি, একজনে শুনছে যে খিজির আলাইহিস সালামকে পাইলে খিজির আলাইহিস সালাম যে দোয়া করব, এই দোয়াটাই কবুল হয়ে যায়। এটা সত্য কথা। যদি কেউ খিজিরকে কখনো পায়, ইনি এখনো জীবিত আছে। আকসার মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামের কথা, খিজির আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন।
একদম মুহাদ্দিসিনে কেরাম এক হাদিসের ভিত্তিতে বলেছেন তিনি জীবিত নাই, আরেকজন মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওই হাদিসটা রাসূল বিশেষ ক্ষেত্রে ব্যবহার করেছেন, ওইটা খিজিরের জন্য না, খিজির এখনো জীবিত। যদি আপনি খিজিরকে পায় না, খিজির যে দোয়া করবে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। তো একজন শুনে খালি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি খিজিরে পাই না একটা দোয়া করে, তো আলহামদুলিল্লাহ উনি পায়ে গেছে, পায়ে গিয়ে পরিচয় হয়ে গেছে, বলছে যে আমার নাকি একটা দোয়া করে, যেহেতু খিজির বলছে যে না, তো তোমার লাগে কি দোয়া করবো, যে আমার লাগে দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই, কারণ ধনী হয়ে গেলে তো সমস্যার সমাধান, বেহেশত কেনা যাইব, ধনী হলে তো বেহেশত কেনা যায়, এটা হাসির তামসার কথা, এটা কোরআনের কথা। আপনি টাকা দিয়ে জান্নাত কেনা যায়, এটা সবাই তওবার মধ্যে আসছে। জাহান্নাম কেনা যায় টাকা দিয়া, আপনি টাকা জাহান্নামের কাজে লাগাইলে জাহান্নাম কিনবেন না, জান্নাতের কাজে লাগাইলে জান্নাত কিনবেন না। আপনার টাকা আছে, মসজিদ করলেন, সারা জীবন মানুষ ইবাদত করলো, জান্নাতের পাশে হইল না। টাকা আছে, আপনি মাদ্রাসা করলেন, বাবা আমার ছাত্র শিক্ষক তৈরি হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব বসলো, জান্নাত কিনলেন না। আবার টাকা হইছে সিনেমা হল বানিয়েছে, মানুষের সিনেমা দেখছে, আর আপনার আমলনামা কবরে গিয়ে খালি ফিতনা জমা হইছে, না হইব না? তো বলছে যে আমার জন্য দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই। তো খিজির বলতেছে ধনী যে হইবা, ঠিক আছে দোয়া করলাম, করবো, কিন্তু তুমি কার মতো ধনী হইবা, একটা মডেল আমাকে দেখো, কও তুমি কার মতো ধনী হইতে চাও। উদ্দেশ্য খিজিরের যে ধনীর মধ্যে শান্তি আছে কিনা বেচারা বুদ্ধি আছে। তো ঘুরে ঘুরে দেখছে এক বিশাল বড় বাড়ি, খুব সুন্দর, নাতি নাতি ছেলে মেয়ে, সুন্দর মানুষ, ফুটফুটে নাতি, যেগুলো দেখলেই বোঝা যায় টাকা পয়সা সুখ শান্তির কোনো অভাব নেই। কেটে কইতেছে এত বড় বিল্ডিং, আর দেখছি দুলনা মুলনা বড়া, কত কিছু ফুলের ঘাস মাছ লাগায়, কি সুন্দর চেহারা, কি সুন্দর স্বাস্থ্য, কি সুন্দর কাপড় চোপড়। হ্যাঁ, এই লোকটা মনে হয় শান্তি আছে, এই বেড়ার মতো দোয়া করতে। আবার কয়েকটি বেড়া একটা জিজ্ঞাসা দিয়েছে শান্তি বেরম আছে, জিজ্ঞাসা যে চাচা দেখি আপনার খুব শান্তিতে আছেন না, কোথায় কেমনে বুঝলাম, ওই যে এত বড় বাড়ি, লাখ লাখ টাকা কামাই করতেছেন, স্বাস্থ্য চেহারা, তেল তেল আছে, কি খাবার দাবার কোনো পরিশ্রম নাই, খালি টাকা আসতেছে আর বইয়ে বইয়ে খাইতেছে, দোলনার মাঝে দৌড় খাইতেছে, আর ভাতের মাঝে গোসল করতেছে, শীতাতপ নিয়ন্ত্রিত এসির মাঝে ঘুমাইতেছে, স্বাস্থ্য চেহারা গিজ গিজ করতেছে, ছেলে মেয়ে নাতি না করবা। এটা তো দেখতেছো বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু অন্তরের দৃষ্টিতে দেখলে আমি খুব কঠিন বিপদের মধ্যে আছি। আবার কোনটা বিপদের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া। তো তিনটা ঘটনার কথা এই ব্যক্তি উল্লেখ করেছিল, আমি একটার কথা আপনাদেরকে বলতেছি, কারণ লম্বা করলে কথা শেষ হইব না। ওই ব্যক্তি তিন ব্যক্তির কাছে গেছিল। প্রথম ব্যক্তির কাছে যাওয়ার পরে জিজ্ঞেস কথা যে আপনারা দেখতেছি খুব শান্তির মধ্যে আছে, পরে কইছে শান্তি যে কইতেছ আসলে শান্তি না। কেন, ঘটনা কি? ঘটনা আমার জীবনের প্রথম দিকে আমি বিয়ে শাদীর পরে আমার বউরে আমি খুব ভালোবাসতাম, খুব ভালোবাসা, একেবারে ওই সম্রাট শাহজাহানের মতো। তো ভালোবাসতে বাসতে একদিন ভালোবাসার কথা হয়েছিল, পরবর্তী সময় আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে। তো আমাদের ভালোবাসার কথা চলতেই ছিল। তো আমার ভালোবাসা আমার ওয়াইফ বিশ্বাস করে না, তুমি যে আমার ভালোবাসা আমি কেমনে বুঝবো, আমি যখন অসুস্থ যদি মরিয়া যাই, মরার পরেই তুমি আরেকটা বিয়ে করে দেবা, তুমি আমার ভালোবাসা। কত কিরা পছন্দ করে আমার বউকে বুঝাইলাম যে না বিয়ে শাদী করবো না। না আপনার কথা কি আর বলে ঠিক থাকবো, কইতে হইলে কি করলে ঠিক থাকবো, সেইটা দেখা কইবা ভালোবাসার নাকি ওইটা উদ্যোগ। পরে কথাটা কিরকম, মানে যার জন্য ভালোবাসা বিয়া শাদী করে ওইটাই কাটতে সার্ভাইভ করে ভালো, তো বিশ্বাস করবা? কোন এটা যদি করেন তো বিশ্বাস করবো,
কারণ আমি তো অসুস্থ হয়ে গেছি, আর ভালো হইব না, মারা যাইব, ডাক্তারের পয়সা ভালো হইব না, নিশ্চিত মারা যাবে। এখন তোমার যদি এই পুরুষঙ্গ থাকে, তো তুমি আরেকটা বিয়ে করো আমি মরার পরে, তুমি আমার ভালোবাসলে কেমনি? বেচা আমি জ্ঞান আপ্লুত হইয়া ডাক্তারে গিয়া সার্জারি করিয়া ওইটা একটা হয়ে গেছে। আন্য বউরে কিছু দিতে হয় কাম করে তুইছি, এখন তো ভালোবাসি তোমারে। হ্যাঁ, এখন খুব পুরুষ তো ভালোবাসার তো প্রমাণ পাইছো, যে পাইছি। আল্লাহ মেহরবানি কয়েকদিন করে ভালো হয়ে গেছে, আল্লাহ বেমার সুস্থ করে দিচ্ছে, ভালো হয়ে গেছে। এখন ভালো হওয়ার পরে এখন বউয়ের হক আছে না, এখন তো বাবা আমি আর এখন আবার একটু বিদ্যা আমার তো এই জিনিস নাই। এখন আমার বউয়ে যা আকাম কুকাম করছে আমার সামনে, এই যে বাচ্চা কাচ্চা নাতিনাত পর্যন্ত তো সব দিয়ে আমার বাইরে অন্য হাত দেখে আছে। এখন তুমি চিন্তা করে দেখো আমি কেমন শান্তির মধ্যে আছি। কথাটা বুঝাইতে পারছি? কথাটা বুঝছেন নি? এখন শান্তির মধ্যে আছে তুমি বুঝো। কারণ এই বাচ্চা আমার নাগের ভিতরে করে দিয়ে আমার না, নাতিনাত করে দিয়ে আমার না, সব দিকে আরো রয়েছে। কিন্তু এখন দুনিয়ার মানুষের কথা বলতে পারি না, ছাড়িয়েও বলতে পারি না, আমার কে নিব, তাহলে শাসনও করতে পারি না, কারণ করলে তো আমি দেখা যা। তো ওই বেটা কি শান্তির মজা আছে? তো সে বলতেছে আমি তো মনে করছিলাম এলাকার বড় বিল্ডিং সিল্ডিং দেখে মনে হয় আপনি খুব শান্তির মধ্যে আছেন, স্বাস্থ্য চেহারা দেখিয়া। যখন নাই আরেকজনের কাছে যাই, আরেকজনের কাছে গেছে, আরেকজনের কাছে গেছে, তিনজন এক কথাই বলছি। খিজিরের কাছে কে কইলো আমার আর দোয়ার দরকার নাই, আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ। তো খিজির আলাইহিস সালাম ওই কথা প্রশ্ন করিয়া বুঝাইছে যে অর্থকরীর মাঝে কোনো শান্তি নাই, কোন শান্তি অর্থকরীর মাঝে নাই। প্রকৃত অর্থের খবর নিয়ে দেখেন, এই যে 2 কিলোমিটার দূরে গুলশান 1000 কোটি টাকার মালিক, কয়জন পরিবার শান্তিতে আছে? 100-র মাঝে 1-জন পাওয়া যায় কিনা? কারণ 60 এক বিছনার দোলায় ঘুমায়, আরেকজন আরেক বিছনার ঘুমায়, শান্তি লাগে মন না। কিছুদিন আগে আমাকে একজনে বললো এক আর্মির অফিসার যুবক ছেলে আত্মহত্যা করছে, বাড়ি গুলশানে। দাফন করে ধুয়ে এলো, বলতে হুজুরে একটা ফুটফুট ছেলে সে আত্মহত্যা করছে। আত্মহত্যা মানুষ কখন করে? খুব শান্তি পেলে করে করে, খুব আরামে আত্মহত্যা করে। ওই জায়গায় তো কোনো শান্তি নাই, কারণ ওই জায়গাগুলিতে কোরআন সুন্নাহ নাই, আল্লাহ এবং রাসূলের তরিকা নাই, উদখুলু ফিস-সিলমি কাফাতান, যার জন্য কোনো শান্তি নেই। আল্লাহ তাআলা এই কথা দুনিয়ার মানুষকে রাসূলের মাধ্যমে বুঝাইছেন, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুসলমানরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো, শান্তি পাইবা। সাহাবায়ে কেরামের মধ্যে এমন ছিল, পেটে ভাত ছিল না, পকেটে টাকা ছিল না, দিলের মধ্যে শান্তি ছিল। হাজার হাজার সাহাবায়ে কেরাম, তাদের বাড়িও ছিল না, মায়ের বাবার জায়গা পর্যন্ত ছিল না, কিন্তু দুনিয়াতে শ্রেষ্ঠ শান্তি হয় সমাজ বিনির্মাণ করে দাঁড়িয়েছে। ঠিক কিনা? তাদের সমাজে কোনো চুরি ছিল না, কোনো ডাকাতি ছিল না, কোনো হাইজ্যাক ছিল না, কোনো ছিনতাই ছিল না, জবরদখল ছিল না। একে অন্যের হক প্রদান দিত, একে অন্যকে আল্লাহর জন্য মহব্বত করত, একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসত। যা মানুষের করত আল্লাহর জন্য করত, যা না করত তাও আল্লাহর জন্য করত, কোরআন অনুযায়ী করত, রাসূলের তরিকা অনুযায়ী করত। তখন এই সমাজটা শান্তি অবস্থা হয়েছে। কথা বুঝাইতে পারছি কিনা? কথা বুঝতে পারছেন? এখন বুঝার পরে কি ওই সমাজটাকে রাসূলের মধ্যে শান্তিময় করবেন? করলে করতে পারেন, শান্তি পাবেন। আর যদি কোন না জানি ওয়াজ শুনবো, আর দোকান চা খাইবো, সিগারেট খাইবো, আর খেয়ে লাগাইবো, তাহলে পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাবে। ঠিক না? খাওয়া করার কোনো উপায় নেই। আর শিক্ষা এবং আনন্দ এবং কঠিন নম্বর 4 নম্বর হইল পারিবারিক, সামাজিক, রাজনৈতিক আত্মীয়তা। অর্থাৎ সব মহলে আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী চলা। আপনার পরিবারে আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করেন,
আপনি দিন মতো চলেন, আপনার বিবিকে দিন মতো চালান, দায়িত্ব আপনার। যেদিন বিয়ার খুতবা দেওয়া হয়েছে এদিন থেকে বউয়ের দায়িত্ব আপনার, বাপের কান্দর থেকে দায়িত্ব হুসকে আপনার কাম করেছে। এখন যদি বিবি আপনার পর্দা না থাকে, বাপের জবাব দিয়ে করবো না, আপনি করবেন। এখন যদি আপনার বউ নামাজ না পড়ে, বাপের জবাব দিহি নাই, জবাব দিহি স্বামী। তখন আপনার মাঝেও নাই, বউয়ের মাঝেও নাই, ছেলের মাঝে মেয়ের মাঝে বুদ্ধি গাইব। কথা বুঝেন নাই? আপনার মাঝেও ঠিক নাই, আপনার বউয়ের মাঝেও ঠিক নাই, ছেলের মাঝে মেয়ের মাঝে আসতে পারছে না। দুপুরের মধ্যে বক্তব্য ফুটলে দুপুরের গ্যাসে ভরে বক্তব্য থাকে না, ঝরিয়ে পড়ে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর শর্ত দিয়ে বলছেন, পরিবার ইসলাম অনুযায়ী পরিচালিত করা। আপনার পরিবারের পরেও আপনার জ্ঞান আছে, সমাজের মধ্যে আপনারা ডাকে, সমাজের মধ্যে আপনার কথা শুনে, সমাজের মধ্যে আপনারা ফলো করে, এই সমাজটাকে আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী চালান। রাসূল যেভাবে সমাজ চালায় সেইভাবে চালান, তাহলে আপনি শান্তি নেবেন, আপনি মুসলমান হয়ে যাবেন। এর চাইতে জ্ঞান গুণ আপনার আরো বেশি আছে। রাষ্ট্রীয়ভাবে আপনি ভূমিকা রাখতে পারেন, ওই ভূমিকাটা আপনি রাসূল মদিনা যেভাবে রাষ্ট্রীয়ভাবে ভূমিকা রাখছিল, সাহাবায়ে কেরাম যেভাবে রাষ্ট্রীয়ভাবে রাখেন, রাসূল তো রাখতে দেখাই গেছেন। কথা বুঝেন নাই? আত্মীয়তার হক, এরপরে আসছে আত্মীয়তা, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আত্মীয়তা। আত্মীয়দের সঙ্গে হক ব্যবহার করে। কয়জন আছে এখন আত্মীয় হক ব্যবহার করে? ওয়ারিশ দেখলে কয় তোর লোকে খুব শেষ। আমাদের দেশে এক কথা শুনছি, ওয়ারিশ আনতে বলি আরিশ বাইরে করে। সিন্ধু ভাষায় বুঝেন কোথায়, কিছু লজ্জার কথা। এমন কষ্ট যে আরিশ বলি বাইরে, কেন বাইরে করবো? আপনার বোনকে আপনার বাবার করতে হয়েছে না, তো হয়তো সবার অধিকার পাইবে এখান থেকে। এখান থেকে তার হিস্সা হয়ে যদি আপনি দিবেন না, আপনি মুসলমান না। আপনি নামাজি, আপনি পাখি না, আপনি আলেম, আপনি মুফতি, আপনি হাদিস, আপনি কিতাব, আপনি বইয়ের মালিক থাকলে আপনি এখনো মুসলমান হন না। আপনি এখনো মুসলমান হন না। ওয়ারিশ দেওয়ার পরে বই 2 মাস 3 মাসে আপনার বাড়িতে বেড়াইতে হবে, ভালো কথা বলতে হবে, ভালো খাবার খাওয়াইতে হবে। রাসূল বলছে প্রথম দিন গোশত দিয়ে খাওয়াও, পরের দিন মাছ দিয়ে খাওয়াও, পরের দিন আল্লাহ কমায় খাওয়াও। 3 দিন পর্যন্ত মেহমানদারি কথা রাসূল বলেছে। আপনি বলতে ওয়ারিশ দিছেন না, এর লগে আর কোনো দিন নাই, আপনি মুসলমান না, তার লগে আত্মীয়তার সম্পর্ক নষ্ট। মুসলমানের মতো সোজা খালি খুশি মতো না, আসলে মুসলমান অনেক মুক্তি। বইবাদীর হক আছে তো ওয়ারিশ না দিলে হক আছে, ওয়ারিশ দিয়ে দিয়ে হক না। ওয়ারিশ দেওয়ার পরেও বইনের উপরে ভাইয়ের হক আছে, ভাইয়ের কাছ থেকে বইনে পায়, ইসলাম বলে দিছে পায়। কারণ বইনের কোনো কর্ম নাই, কারণ বেশি চাকরি করার কথা ইসলামে বলে নাই। মহিলাদেরকে চাকরি করতে, কামাই করতে ইসলাম বলে নাই। মহিলাদেরকে রানী বানায় আল্লাহ দুনিয়া পাঠাইছে। মহিলারা ঘরের ভিতরে থাকবে, রান্না বান্না করবে, ঘর গুছাইবে, এটা মহিলার কাজ। বাকি সমস্ত কিছু জোগাড় যন্ত্র পুরুষের দিবে, এটা পুরুষের কাঁধে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন মহিলারা আমার স্বামীর এমন বাইরে চাকরি করবো, আমরাও করি। এখন জামাইও স্কুলে চাকরি করে, ও স্কুলে চাকরি করে। আমার এক ক্লাসমেটই আছে, গেলে দুঃখের কথা বলে। আমি করতে হবেন কত বললে একটা পকেট বানায় দেখুন, আমাদের নিবানে এখন করবো কি, এখন তো ছাড়তেও পারি না, যে না ছাড়তে পারবো না। তো কেমনে তোমরা মাসটা গেলে 30-40,000 32,000 করে আসে, কেমনে ছাড়বাই না? ছাড়ার জন্য 2 বাচ্চা, 1 বার কেউ নাই, বাচ্চা রাখে এখন ওই কাজের বুয়ায়। কাজের বুয়ায় যদি বাচ্চা রাখে, কাজের বুয়া সকল শরীর তো বাচ্চার মাঝে আমাদের সকল তো তাইতো না। তো আপনি টাকা কামাই করিয়া আপনার ছেলেরে, আপনার মেয়েরে কাজের বুয়ার সাথে সম্পর্ক করাইয়া বান্দি আর দাসী ধর্ম দিতেছেন, আর আপনি টাকা পিছনে দেখতেছেন। আপনি মনে করতেছেন আমি বড় মুসলমান। জামাই বলতে এখন চাকরি করে, ভাত রান্ধে খাইবার সুযোগ নাই। জামাই এনে দিলে যে মজাটা পাওয়া যায়, আরেক বেটি দিলে কি মজা পাওয়া যাইব? আমরা দেখছি বুড়া বয়সে আমাদের এক বদিন ডাক্তার আছি, বুড়া চোখে দেখে না, বুড়ি এনে দিলে বেটা জাগতি, বউটু এনে দিলে কিছু কইতেও পারে না, সইতেও পারে না, এটা খুশি না। বুড়িরে ডাক, ও বুড়ি, বুড়ি আয়, বুড়ি
আমারে কি না ডাকলে আমার চলে না? না না, তুমি না দিলে এটা ভালোই লাগে না। আল্লাহ বৃদ্ধকালে আল্লাহ একটা মহব্বত বুড়াবুড়ির মতো পয়দা করছে। এটা যৌনতার মহব্বত না, এটা দুনিয়ার মহব্বত। এটা আল্লাহ সূরা লুকমানের মধ্যে বলছে। পয়লা এত মহব্বত যে আমার এরপর একজন ছাড়া একজন আছে না। বাচ্চা কাচ্চা হয়ে গেলে বাচ্চা কাচ্চার প্রতি মহব্বত, নাতি হয়ে গেলে এই যে আমার এক নাতি আছে সেদিন 11 সমুদ্র কালী না 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 কই দরিয়া যাইতেছে, আমি কে দেখিয়ে দিই। তখন আর মেয়ের প্রতি মহব্বত নাই, ছেলের প্রতিও নাই, তখন নাতির প্রতি মহব্বত জন্মে। নাতিরাও যখন বড় হবে তখন এরাও প্রতি মহব্বত করে, তখন বুড়ার বুড়ি কই করে জোড়ার মতো বই একটা নগর করে। এটার নাম মহব্বত। কথা কি ঠিক কইতাছি না? ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় গেছে, সাহাবায়ে কেরাম যে মানছে, মানদিকে এই সমাজ সাহাবায়ে কেরামের সমাজ এত ভালো হয়েছে। আমাদের সমাজ যদি সাহাবাদের সমাজের মতো হয়ে যেত তাহলে কি ভালো হইতো না? আমরা কি তাদের অনুসরণ করতে পারি না? যদি পারি, পারার চেষ্টা করি, আল্লাহ পাক রাস্তা খুলে দিবে। 5 নম্বরে হইল আখলাক, চরিত্র, উত্তম আচরণ। কিয়ামতের দিন সবচেয়ে ওজনদার আমল হবে আপনার চরিত্র। যার চরিত্র যত ভালো তার আমল নামা তত বেশি ওজনদার হইব। কারণ আপনার বাড়ির থেকে গেলে বাঘেরও ডরায় না, আপনার একটু বেশি ডরায়, কিন্তু আপনার চরিত্র ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সঙ্গে এমন আচরণ করতে দেখলে মনে হইতো রসুল বাচ্চা। সুবহানাল্লাহ। রাসূলরা সাহাব বাচ্চারা রাসূলকে ধরায় ধরতেন। আমারও কিছু পোলাপান ধরে, আমার কাছে খুব মজা লাগে, খুব ভালো লাগে। বাচ্চাদেরকে রাসূল কখনো ধমক দিতেন না, এমনকি মসজিদে আইলেও ধমক দিতেন না, সামনে যা চললেও ধমক দিতেন না। একদিন হাসান আর হুসাইন রাসূল বইয়া ওয়াজ করতেছে, হাসান হুসেন দৌড়াদৌড়ি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই অর্ডারে দুই হাত ধরিয়া তারপরে বইয়া তারপরে বইয়া দুইটা ধরে রাখছে। কোন মুসল্লি কথা কইছে না যে রাসূলের নাতির দুধের একটু দুষ্টামি করে। এখন যদি ইমাম সাহেবের নাতি দুধে রাখে, কালকে মিছিল পারিব, কালকে না জুমার নামাজের পরে মিছিল পারিব, দেখছি ইমাম সাহেবের ছেলে মেয়ে বা বাচ্চা এরকম করছে, মসজিদের ভিতরে ইমামের জন্য নামাজ হইতো না, কত আলহামদুলিল্লাহ রেডি, এখনো তোর মুক্তি চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে ধরিয়া তারপরে খুতবা দিছে। খুতবা দেওয়ার সময় দুজনকে ধরে রাখছে, দৌড়াদৌড়ি করে ছোট বাচ্চা মানুষ। তুমি কথা বলেন নাই, তোমরা মসজিদ থেকে বানিয়ে দাও, বাচ্চাদের কথা বলেন নাই, ধমক দেন নাই। হযরত হাসান রে রাসূল কান্দের মধ্যে উঠিয়ে ঘোড়া চড়াইছে। কল্পনা করতে পারেন? অর্থ পৃথিবীর তিনি মালিক, যার জন্য আল্লাহ আসমান তুমি সব সৃষ্টি করছে। বাচ্চাদের সময় তিনি কেমন ছিলেন? হযরত হুসাইন বলতেছে, রাসূলুল্লাহ সবার ঘোড়া আছে, আমার তো ঘোড়া নাই। সবার ঘোড়া আছে, আমার তো ঘোড়া নাই। নাতি কয় না 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 আমার ঘোড়া নাই, না আমি কি করবো? না না নিজেই ঘোড়া হয়ে গেছি, দুই হাত আর দুই পা দিয়া, হাত দিয়া বলেন সুবহানাল্লাহ। কে হইছে? ইমাম সাহেব না, বাইতুল মুকাররম ইমাম না, বাইতুল্লাহ ইমাম না, দুনিয়ার ইমামদের ইমাম, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। হোসেন রে কান্দু তুলিয়া ঘোড়া ঘুরাইতেছে ঘরের ভিতরে। হোসেন খুব চালাক আছে, খুব মেধাবী ছিল। না না সবার গোড়ার না লাগাম আছে, আমার তো গোড়ার লাগাম নাই। কথা তো ঠিক, গোড়ার তো লাগাম থাকে না, আমার গোড়ার তো লাগাম নাই, এটা কেমন গোড়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা চুল ছিল, দুই দিক থেকে একেবারে ধরিয়া বলছে, এখানে ধরো, এটা হলো তোমার গোড়ার লাগাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত আলী আসছে, আইসা এই দিকে ধমক দিছে। ধমক দিলে ছোট মানুষ শুনে তো ব্যবসাটা হয়ে গেছে, বাবা ধমক দিছে, কি করবে? আল্লাহ রাসূল নিষেধ থেকে হযরত হুসাইনের প্রতি এরকম মুখটা দেয়া দেখায় হাসি দিয়া বলে, হুসাইন তুমি বলো আমি যার উপরে উঠছি আর আমি যে আমিও তো তার চেয়ে কম না। করে সুবহানাল্লাহ। রাসূল শিখাই দিয়েছে তুমি এই কথা বলো তোমার বাবাকে। এটা হযরত হুসাইনের মান মর্যাদা বোঝা হয়েছে, কত বড় মর্যাদাওয়ালা নাতি এবং সাহাবীদের হযরত হুসাইন। এই জন্য উত্তম আচরণ, সকলের সঙ্গে ভালো আচরণ পান,
কিন্তু দুনিয়ার নিজাম হয়ে গেছে। যদি ইমাম সাহেবের আপনারা সব জায়গায় পাওয়া যান, চার দোকানেও পাইছেন, রাস্তা তো পাইছেন, এই নৌ ফুট দিছে, এই নৌ করতে পারতেন, ওই ইমাম সাহেব তো সব কাম করবে, দাম কম হয়ে গেছে, কি করার লাগবে? না না ইমাম সাহেব খুব ভালো, এই নেতা খুব ভালো, এখন সময় দিচ্ছে না, খুব দরকারি মানুষ, খুব ঝামেলার মধ্যে আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়রত এরকম ছিল না, সাহাবারা কেমন আদর্শ এরকম ছিল না। যার প্রয়োজন যেখানে এখানে প্রয়োজন মিটাই দিয়েছে। এই সহজ সরল জিন্দেগির মাঝে শান্তি এবং মুক্তি ছিল, আমরা জিন্দেগিকে কঠিন বানাই দিয়েছি। কথা বুঝাইতে পারছেন ভাই? উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর ঢুকো। তুমি যত কাজ করবা, যত আমল করবা, যত কাম করবা, বিচার আদালত সহ সবকিছু কোরআন অনুযায়ী করবা। তাহলে আমি আল্লাহ দুনিয়া বানাইছি, আল্লাহ আমি দুনিয়ার শান্তি দিব। দুনিয়া বানাইছে কে? আসমান কে বানাইছে? জমিনটা কে বানাইছে? জমিনের মালিক আমি কি কোনদিন ডোনাল্ড ট্রাম্পে দাবি করছে যে সারা জমির মালিক আমি? ইসরায়েলের নেতানিয়াহু বান্দরে কি কইছে আসমানের মালিক আমি? কেউ মালিকের দাবি করে নাই। আল্লাহ বলছে আসমান জমিনের মালিক একমাত্র আমি, এর মধ্যে যা সৃষ্টি করছে সব আমি করছি। আমার হুকুম অনুযায়ী চললেই তোমরা দুনিয়ার শান্তি পাইবা, আর আমার হুকুমের একটু ব্যতিক্রম করবাতেই শর্ট খাইবা। দেখছেন না কারেন্টের লাইন, একটা নেগেটিভ একটা পজিটিভ, দুইটা দুই খানো থাকবো, এটাই তো নিয়ম। খালি যদি দুইটা এক কানো লাগাই দেন তাই কিন্তু শর্ট খাইবো, আগুন লাগবো, জ্বলবো, সমাজ ধ্বংস হবে। রসুল বলছেন যে আল্লাহ এবং রসুলের তরিকা মতো তোমার জীবন চালাও, জীবন সাজাও, শান্তি পাইবা। দুইটাকে এক কানো মিলাই নিবা, শর্ট খাইবা, মারা যাইবা, ধ্বংস হয়ে যাইবা। আজকে সমাজ ধ্বংস হইতেছে এই কারণে। না বিচার আদালত আমাদের কোরআন অনুযায়ী হয়, না রাজনীতি কোরআন অনুযায়ী হয়, হয় শুধু খালি কিছু নামাজ রোজা, আর বাকি সবগুলোই বিয়া শাদী, এগুলো হিন্দু খ্রিস্টানদের মতো। ঠিক বলছি না বেশি বলছি? ভুল বলছি নাকি? বিয়া শাদী গুলো এগুলো কেন হয়? আপনাদের ঢাকার বিয়েতে সবচেয়ে অসুস্থকর অস্বস্তিকর ব্যবহার হলো এই যে ডুল ধরে রান্না, এগুলো করবে কেন না? এগুলো তো গায়ের করে হারাম। হারাম মনে করলে আপনি কাফের, মুসলমান না। আপনি হারাম মনে করে করলে আমি মুসলমান না। গায়ে হলুদ হারাম, আপনি মুসলমান হয়ে করতেছে। আমরা আপনাদেরকে বিনীতভাবে বলি, আমরা তো লাঠি জাবারিয়া বলতে পারবো না, তবে প্রশাসনের দায়িত্ব যদি কোথাও এরকম হয়, লাঠিটা পিতায় বাড়িয়ে নষ্ট করা, ধ্বংস করে দেওয়া। প্রশাসন করতেছে না, তাই আমাদের দিন প্রশাসনকে আল্লাহর কাছে জবাব দিয়ে লেখা রাখেন ভালো করে। এটা কোরআনের মধ্যে আসছে, আমার কথা। প্রশাসনে কেন ব্যবস্থা নেয় না? অসৎ কাজ সমাজে হয়। এখন প্রশাসন তো নিজেই অসৎ কাজ করতেছে, করে কি করে না? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন।